শুধু ঘুরে বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে এই আমি ব্যাক করবো আমি ব্যাক করবো আমি ব্যাক করবো এই আমি ব্যাক করবো রূপাইশা হায় হায় ঘুমায়া ওমাগো তবদা লাগে ফেলেছে না মায়া করে তবদা লাগিয়েছি আমি সবসময় চালাকি করি না মায়া, বুদ্ধি জমিয়ে রাখি, সুযোগ পেলে ঢেলে দিই। আমার কাছে কি মনে হচ্ছে জানেন মায়া, পৃথিবীর সবাই ব্যাককল, একমাত্র আমি চালাক। তা না হলে মশারি টাঙিয়ে কেউ ঘর চুটু করে? মশা ঢুকে দরজা জানালা দিয়ে, তাই দরজা জানালায় মশা টাঙিয়ে দিলে মশা ঢুকতে পারবে না, আর ঘরটা বড় হয়ে গেল না মায়া। আমার কি মনে হয় জানেন মায়া, কালকে সকালে সাংবাদিকরা এসে ভিড় করে ফেলবে আমার ফটো তোলার জন্য, বলবে কই গো ওই বুদ্ধিমান মেয়েটা কই, বুদ্ধিমান সুপিয়া কই। অক্করে হাসা কথা কইছো গো বৌমা। সাংবাদিক যেহেতু আইবই, তুমি সুন্দর কইরা সাজ্জা গুজ্জা তোমার যে লাল লিপস্টিকটা আছে না, এইটা লাগাইও, লাগাইয়া পাট ভাঙ্গা শাড়ি পইরা চেয়ারটা লইয়া একেবারে ঘরের সামনে রানীটা লাইন বয়ে দেখবো। এই যে অঙ্কা তোমরা বলে দিছো এমবা, হ্যাঁ। কিন্তু বৌমা, সাংবাদিক কিন্তু তোমার এই চালাক্কামির জন্য আইতো না, আইবো তুমি যে একটা আস্তা ব্যাককলের আড্ডি এর লেখা। কারণ এই দেশও তোমার লাইন ব্যাককল আর একটাও নাই। এইটা পরিচিতি যাইব পুনানো অক্ষরে টেলিভিশন, আমরা গ্রামের সকল মানুষ বইয়া তোমারে দেখবো। এই ব্যাককলের ঘরে ব্যাককল, আমরা যে এই যে টিনের ঘর, এই যে টিনের ঘর, এটার উপরে ফাঁক নাই, এই যে দরজা নিচে ফাঁক নাই। আরে বাতাস সামনে জানে লাগে তো আমরা গরম অনেক ফাঁক আছে, হে না মশা আইতো না। আমি তো ইতান চিন্তা করছি না মায়া, আপনি আমাকে 5 মিনিট সময় দেন, আমি সব ফোঁটা আর দরজার নিচে বসাতে দিয়ে দিচ্ছি, টুকরা টুকরা করা আছে কিছু। আরে ব্যাককলের বাচ্চা কয় কিতা পুত্রে, আম্মা আমার মশারিটা গেম্বা ডুবা ডুবা করছে, কাল্লো শহরে তো তোর মশারিও ডুবা ডুবা করবো, এই ফাঁক বলে বন্ধ উঠবো। সকালে কেন মায়া, আমার জামা কি মশার কামড় খাইতো, যে সময় লাগতো না, আমি যাবো মশারি কাটবো লাগিয়ে ফেলবো। ব্যাককলের বাচ্চা কি কর, তুই তুই সবটা বন্ধ হইয়া দেশ, আমরা আসা যাওয়া করতাম না, আর আমরা বাসনের লাগিয়া বাতাসটা লাগতো না, বাতাসটা আমরা বাঁচতার বাম। মায়া, আমার যেটা মনে হয় এইটা হচ্ছে আমার বোকামির লেভেলের সেরা বোকামি হয়ে গেছে না মায়া? বউ গো, আমার সোনার বউ, তুমি যে এই কথাটা বুঝতেছো, এইটাই হচ্ছে তোমার চালাকি। ও ফুল, আম্মা আমার মাথা ঘুরতেছে, মনে হয় আমার বাতাস গেছে বাইরে নড়বো, আমি আর ঘরে থাকতাম না রে ফুল, আমি যাই গে। এটা কি করতেছো আম্মা? যাই বাগা মানে তুমি তো আমার সান্ত্বনা দিছিলা, এই বউর সাথে সাথে আমি মানায় চলি। এখন আম্মা আমি তোমারে বলতেছি, আমার এই ব্যাককল বউটার সাথে তুমি একটু দয়া করে আম্মা মানায় চলো, দেখো সব ঠিক হয়ে যাবে আম্মা। তুমি তুমি মাথাটা একটু ঠান্ডা করো। ও ফুল, আম্মা রে আম্মা আমি তো তোর মাথা ঠান্ডানোর লিগে সময় দিছি, আমার একটু সময় দেখো। এখানে আমি বেশিক্ষণ থাকলে আমি গরুটা সিরুটা বেড়ালাম, আমি যাই। যাও যাও যাও। সিটের লগে থাক, যাও আমার মাথা ঘুরতেছে। এই ব্যাককলের বাবা, তুই কামটা করলি কি? আরে এই বুদ্ধিটা তোর মাথায় আসলে কেমনে? তুমি আমার ওরে বন্ধা চাইতেছে। ও বৌমা, তোমার তো সিটতাছি না, হ্যাঁ সিটতাছি না, তোমার এই যে মশা রোদক, এটার আমি সেইটা লয়ে রেখেছি। রঙ্গিলা বাতাস রে উইরা উইরা ঘুইরা বেড়ায় রে, আমার ব্যাককল বউরা বাইরে বইয়া কি জানি খাইতেছে আল্লাহ জানে, না জানে আবার কোন ব্যাককল আমি করতেছে।
তো আমার দেখে লুকাই পালাইছে। এই এই লুকাইবি না, এই 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 খারাপ, এই কি রে? এই কি লুকাইছিস তুই? কইতাম না, আচ্ছা ক লাগবো না, দেখি কি লুকাইছিস, বের কর বের কর বের কর। যাইতাম না। কেমনটা লাগে কইতেছি, দেখাইছে দেখা, এই বের কর বের কর। আমার জীবন গেলেও যাইতাম না। তোর জীবন যাওয়া লাগবো না, জীবন যাওয়ার আগেই তুই আমার দেখা, আমি তোর স্বামী, আমি কইতেছি দেখা। বউ আসার খাইতেছোস? আসার খাইতেছোস? কয়দিন স্ত্রী? আজকে থেকে খাওয়া শুরু করেছি। আরে সেটা তো বুঝছি, তুমি আজকে থেকে খাইতেছো। কয়দিন হয়েছে পেটে যাইছে? কয়দিন হয়েছে কত? কে? আরে পেটে যে বাবু হয়েছে কয়দিন হয়েছে সেটা কথা আমার তো সহ্য হইতেছে না আর। আরে বাচ্চাই তো কে রে? আমি আচার কাটছি যাতে বাচ্চা আয়। কি তুই বাবু আসার লাগে আচার খাইতেছোস? কারোর কিন্তু কইও না। এই তোরা কেডা কইছে, কেডা কইছে যে আচার খাইলে বাবু আয়? আমি দেখেছি, সিনেমায় দেখেছি, মাকলাদের দেখেছি যে আচার খাওয়ার কয়েকদিন পরেই আচার চলে আসি। মানে এই বাবু আসার আগে আচার খায় না, পেটে বাবু আসার পরে আচার খায়। কারণ কি জানোস? মেয়েদের পেটে বাচ্চা আসলে না একটা বমি টমি আসে, কিছু খাইতে পারে না, রুচি থাকে না, তখন এই আচার খায়। তুমি জানো না, তুমি একটু ধৈর্য ধরো, তুমি আমাকে 10-15 দিন সময় দাও, লাগলে আমি 3 বেলা আচার খাবো। আচার কে তোমাকে বাচ্চা দিবে। ওরে আমি তোর পায়ে ধরিব, বিশ্বাস কর আমার কথাটা। আরে আচার খাইলে বাবু পেটে আসে না। আমি তোমার পা ধরো, তুমি আমার 10-15 দিন সময় দাও। আরে ব্যাককলের ঘরে ব্যাককল। আচার খাইলে যদি পেটে বাবু আসতো তাহলে মেয়েরা বিয়ে করতো না, এই আচার খাইয়ে বাচ্চা পয়দা দিত। কথা সত্য, এভাবে না আমাকে কেউ বোঝায়নি। আমি আবার একটা দেখলাম ঠিক করে ফেলেছি না। স্যার আমার চোখের সামনে থেকে সর সর, নাইলে মন মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে। স্যার আমার চোখের সামনে যদি আজকে সারাদিন পড়ছস তাহলে তোর খবর আছে। ওরে আমার আম্মা এটা কি কাজ করলো? বাপের বাড়ি থেকে একটা বেককল ধরে না আমার ঘাড়ের উপর চড়াই দিছে। এটা নিয়ে সংসার করা যায়? আমি আর কত স্বপ্ন দেখলাম। ফুটফুটে বাচ্চা আইবো, আমার আব্বা আব্বা করে ডাকবো, আমি পিছন পিছন দৌড়াবো, কেমন লাগে। না এখন আর ঘরে যাবো না, এই ব্যাক করার বাচ্চারা যদি চোখের সামনে পড়ে আমার মন মেজাজটা খারাপ হয়ে যাবে, তখন কি থেকে কি করে ফেলাই ঠিক থাকবো না। না আজকে ঘরেই যাবো না। এটা কোনো কথা? এটা সংসার কয়? সংসার না, শ্মশান শ্মশান। কেমনে পারলো আমার মা এরকম একটা ব্যাককেল আমার ঘালের মধ্যে ঝুলাই দিতে? বাপের বাড়ির লোক খুব ভালো, কেমন লাগে। এই আমি কই যাইতেছি? রাগ করে যাইতেছি না কই? বাইরে, বাইরেও তো জ্বালা, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, জামু কই? যাওয়ার জায়গা আছে। কেমন লাগে, ক্ষুধা লাগছিল, ভাবছিলাম বাড়িতে গিয়ে একটা খামো, খাওয়ার কোন উপায় আছে? এই ব্যাককলের জ্বালায় শরীরটা বেফান্দা জায়গা দেখলে। কিন্তু না খায় তো থাকতে পারো না, ডাক্তার একটু দমাইতে কি আর করার। আল্লাহ জানে ব্যাককলটা বাড়ির মধ্যে আবার কি ব্যাককলগিরি করতেছে। গিয়া যদি দেখি যে ব্যাককলগিরি করতেছে তাহলে তো মেজাজটা একটা বেসান্দা যাইব গা, বেসান্দা যাইব। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা যাই, বাড়িতে যাই, সেটাকে খাই আগে, তারপর সবকিছু। আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে। এই আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, এই আমি ব্যাক করবো। কিরে কেমন লুঙ্গিটা কি করো? কথা বলিও না। হায় হায়, এই তুই আমার লুঙ্গি কেটে সেলাই করতেছ?
আবার কেউ কথা বলিও না। এই লুঙ্গি কাটছস কেন, ঘটনা কি? অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি, ওই বুদ্ধিটা কাটাচ্ছি। আরে আমার বুদ্ধি, বন্যা তোর কাছে মাফ চাই, তুই নতুন কোন বুদ্ধি খাটাইস না, তোর বুদ্ধি কাজে লাগে না। এই তুই নিজের কি ভাবস? হ্যাঁ, বিজ্ঞানী ভাবস? কাজ তো করো সব অজ্ঞানীর মতো। এই কি বুদ্ধি খাটাইছিস ক? সাশ্রয় সাশ্রয় করছি, সংসারের জন্য সাশ্রয় করছি। সংসার হইতে গেলে একটু সাশ্রয় হতে হয়। তুই ওর জলজন্ত লুঙ্গি কেটে ফেলাইছস, আবার কয় সাশ্রয়। এই তোর সাশ্রয়টা কি আবার খুললা ক? রাগ করো না, বুঝিয়ে বলছি। এই যে দেখো, তোমাদের লুঙ্গি আর আমাদের পেটিকোট সেম সেম। তোমরা হচ্ছে এরকম লুঙ্গি কেটকে দিয়ে পরো, আর আমরা ফিতা লাগে, সুই করে ফিতা লাগে আমরা গিট্টু দিয়ে পরি। তো তুমি যখন লুঙ্গিটা পরবা তখন ফিতাটা খুলে কেচকে দিয়ে পরে চলে যাবা, আবার যখন লুঙ্গিটা খুলবা আমি যখন পরবো তখন ফিতা লাগিয়ে তারপরে পরবো। দুজনের একটা দিয়ে হয়ে গেল না? সাশ্রয় হলো না এটা? এটা তো সাশ্রয়। আল্লাহ আল্লাহ, তুমি আমার উড়াই নিয়ে যাও। এই আমি যে ব্যবসাটা করি এটা অনেক টাকা লাভ হয়, তুই চাইলে সারা জীবন বৈশা খাইতে পারবি। আল্লাহর দোয়া লাগে, তুই এইসব সাশ্রয় টাশ্রয়ের মধ্যে যাইস না রে। দোহাই আল্লাহ লাগে, তুই খালি ঠান্ডা মাথায় সংসারটা কর, সুন্দর করে কর সংসারটা, আমার একটু শান্তি দে। আমার আম্মা, সব দোষ আম্মার। বাপের বাড়ি থেকে সহজ সরল একটা বিজ্ঞানী ধরে এই না আমার ঘরের মধ্যে চাপাইছে, এর জন্য আজকে পস্তাইতেছি আমি। আল্লাহ রে, এই তুই আমার কথা দে, জীবনে আর কোনোদিন নতুন করে কোনো বুদ্ধি খাটাইবি না। কথা দে, দোহাই আল্লাহ লাগে, তুই এই কথাটা দে আমারে। কথা দিতে পারতাম না। যদি কখন আমার মাথায় আবার বুদ্ধি চলে আসে তখন আবার কাটাইতাম না, তখন কথার বরখেলা হয়ে যাবে না। কেমনটা লাগে মনটা চাই, কি করিস? এই ব্যাক কলার ঘরে ব্যাক কল মাইস কি কই জানোস নি? ব্যাক কলার থেকে পেটটার হেইডা, তুই হইছস এইটা। খাওনের সময় তো গামলা বইরা খাস, এই যে গামলা বইরা খাস, খাউন গুলো কই যায়? হ্যাঁ, মাথার মধ্যে কি ভিটামিন গিয়ে ঢুকে না? বুদ্ধি খাটে না? বুদ্ধি আসে না তোর? এমনটা মাঝে মাঝে। এই তুই যে খাস, খাওয়ার সময় তো আমার কথা মনেও থাকে না, মাঝে মাঝে মনে হয় যে তুই আমারও খাইয়া ফেলাইবি। তো খাস যে কই যায় তোর? তুমি আমার কাওয়ানি কোটা দিয়েছো, আমি আর খাইতাম না, আমি আর খাবো না। ওরে বাবা রে, খাওনের খোটা দিছি, এটা তোর মনের মধ্যে লাগছে, এই বুদ্ধিটা ঠিকই কাজে লাগছে। বেকলের বাচ্চা বেকল, কিছুক্ষণ পরে তো গামলা বইরা গা খাইবি। আম্মা, এ আম্মা, আজকে একটা রফা দফা হইব। রোগীর প্রেশার লো আর সবকিছু ঠিক আছে। আরে বাকি সব ঠিক থাকলে শুয়ে পড়ছে কেন? আর কি সমস্যা কোন তো? আপনার কি মনে হয় ওনার সমস্যা কি? ওমা, রোগীর কি সমস্যা সেটা যদি আমি জানতে পারতাম তাহলে তো আপনার রাখতাম না, তারপর অ্যাডভান্স করে। আপনার কথা হয়, কিন্তু আপনার চিকিৎসা তো হইতেছে না ডাক্তার সাহেব। আচ্ছা উনি কিভাবে পড়ে গেল? মাথা ঘুরে পড়ে গেছে নাকি অন্য কোনো ভাবে? আমি জানি না। তাহলে কে জানে? আম্মা জানে। আপনার আম্মাকে ডাকেন। আম্মা তো আইতো না। কেন আসবে না? আমার রাগ করেছে আমার উপর। কেন? আমি যে ব্যাক কল। প্রবলেম ফাইন্ড আউট। আপনার ওয়াইফ ব্যাক কল, এই জন্য সে অসুস্থ হয়ে পড়ছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছে ডাক্তার সাহেব, আমি বুঝলাম না। দুনিয়াতে কোন জায়গায় লেখা আছে যারা ব্যাককল তারা খেলে অসুস্থ থাকে আর যারা চালাক তারা সুস্থ থাকে সবসময়? আপনার কথা হয়। আরে আপনার চিকিৎসা তো ঠিক মতো হইতেছে না, বুঝতেছেন না আপনি? এখন মূল যে সমস্যাটা হচ্ছে, আপনি কবে থেকে নিজেকে সিক ফিল করতেছেন? যেদিন থেকে আমার স্বামী আমাকে বলেছে তুমি খালি কেটে জানো, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই বা খালি খাওয়ার কথা মনে থাকে, সেদিন থেকে আমি খাই না। এই কি করে তুই তুই না খাই আসোস? না খাই বিছানার মধ্যে পড়ে রয়েছিস তুই? তুমি রাগ করলে কিন্তু আমি আবার খাওয়া বন্ধ করে দিব। এই যে সমস্যা পাওয়া গেছে, এটা আপনার পারিবারিক সমস্যা, তাই আমাকে ডাকছেন কেন? মানে আপনি কি নিশ্চিত এটা আমাদের পারিবারিক সমস্যা? অবশ্যই পারিবারিক সমস্যা। আপনি আসলে কি নিশ্চিত? অবশ্যই নিশ্চিত, আমি নিজ চোখে দেখতেছি। তাইলে আপনার কি করা উচিত? চলে যাওয়া উচিত। তো যান। যাওয়ার আগে আপনাকে একটা শেষ কথা বলতে চাই। কোন? আপনার কথা হয়।
আচ্ছা আমি বুঝলাম না, তোমার অসুস্থ হওয়ার কারণে আমি দৌড়ে ডাক্তার আনতে গেলাম, যাওয়ার আগে তোমার 100 বার জিজ্ঞাসা করছি কারণ কি, অসুস্থ হওয়ার কারণটা কি, তুমি কইলে না কেন? অভিমান। ও তাই এই অভিমান কি করলে ভাঙবো? যখন তুমি আমাকে আদর করে বলবা যে চুপিয়া কে নাও কে নাও, আর বলবা যে চুপিয়া তুমি অনেক চালাক, তখন আদর না? আচ্ছা 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 আদর। আমার সিদ্ধান্ত নেওয়া শেষ। আর যাই হোক, তোর মতো বেক্করের সাথে সংসার করা যাইব না। তোরে পাম টাম দিয়া খাওয়াইয়া দাওয়াই সুস্থ করে আস্তে করে ঘিরিটা ধরে বাড়ি থেকে বের করে দেব, ফাইনাল। বেবির করে কি বলো? না কিছু কইতেছি না তো, করুম যখন করুম তখন দেখবি। হুম হুম। যা যা, তুই আমার চোখের সামনে থেকে যাবি, আর কোনোদিন তুই আমার চোখের সামনে আসবি না, যা। তুমি কই যাইবা সেটাকে আমি কই দিবো, সামনের দেশে যাও। আরে আমি ভাবছি কি ভাবছি যে বিয়ের পরে তুমি চালাক হয়ে যাবি। চালাক তো হইলি না, খালি ব্যাক করার ব্যাক করতে ব্যাক করে রাখলি, তুই আসলে চালাক হওয়ার মতো ভাইয়া না। আমরা গেলে ব্যাকল কাউ করে, আমি ব্যাকল না তো, আমাকে চালাক ছিলাম। কি কইতেছস? আমি যখন নাকি চালাক ছিলাম তখন তিনবার লাগে বেগে গেছিলাম, তারা আমাকে 2-3 মাস করে রেখে রেখে ফেরত দিয়ে গেছে। অনেক বুদ্ধি কাটিয়ে ভেবেছি যে আমার আর চালাক টাকা যাবে না, তুমি ব্যাক করে তোর সাথে আমার বিয়ে হচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কি শুনলাম? হ্যাঁ কি শুনাই না পারে? আমি তার বিয়ে করছি, সে নাকি আমারই বিয়ে করার আগে আর 3 জনের সাথে ভেগে গেছে, 1 মাস 2 মাস করে ছিল। হ্যাঁ এটা আমি কি শুনলাম? এতদিন তো মনে হয়েছে যে তুই ব্যাক কর, এখন তো মনে হচ্ছে আমি আরো বড় ব্যাক কর। হাই হাই ওই ওই ব্যাক কর, বাচ্চা ব্যাক কর। আগে ছিলে তুই নরমাল ব্যাক কর, এখন হচ্ছে তুই বড় ব্যাক কর। দিন যত দেখতে থাকবো না তো ব্যাকলগিরি বাড়তে থাকবো। ওরা আমি এসব কথা কইতেছি কে? তোর কয়ে লাভ কি? হ্যাঁ আমি দড়ি দিব, দড়ি আমি বাঁচুম না। যখন চালাক ছিলাম তখন বিয়ে